বাবা দেখ দেখ তোর বউ বেড়ে থেকে পরপুরুষের কি করতেছে বাবা দেখ দেখ তুই দেখ। বিয়াদব মহিলা, তোকে কে বলছে? হ্যাঁ, তোকে কে বলছে তোর ছেলেকে কল দিয়ে দেখানোর জন্য? হ্যাঁ, তোকে কি আমি বন্দিদাসে রাখছি? হ্যাঁ, যে আমি কি করব না করব সবকিছু তোর ছেলেকে কল দিয়ে বলার জন্য? এই কেন বললি? কেন বললি তোর ছেলেকে? কেন দেখালি? হ্যাঁ, করবো না? তুমি কুকীর্তি করতেছো, আমার ছেলেরা সব দেখানো, এর লেগে তুই কল দিছি না? সব দেখাবি? তোর এতই দেখানোর শখ, তাই না? তোর দেখানো আমি একদম বন্ধ করে দিব। তোকে এই বাসায় রাখাটাই আমার ভুল হয়েছে। তোকে যদি বের করে দিতাম তাহলে আজকে হয়তো এটা হতো না। তুমি চুপ করে থাকবি, একটা কথাও বলবি না। হ্যালো, কি করছো তুমি? আরে না না, অফিসের কাজ করতেছি। তুমি মার সাথে এত চিল্লাপাল্লা করতেছো কেন? কই মানা তো, আমি তো কাজের মেয়েটার সাথে চিল্লাচিল্লি করছিলাম। তুমি মার কাছে ফোনটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই একদম কান্নাকাটি করবি না। তোর ছেলে যদি কিচ্ছু জানতে পারে না, সেদিন তোকে না এ বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিব। চুপ করে থাক। এই নাও মার সাথে কথা বলো। মা নেন কথা বলেন। মা, ও মা, তুমি কি করতেছো মা? এই যে বাবা তুমি ফোন দিছো, বৃষ্টির কাছে আমি ফোনটা নিয়ে আসছি। তুমি তুমি কাঁদছো কেন মা? বাবা তাহলে আমি রাখি, আমি নামাজ পড়তে যাব। ঠিক আছে মা, ঠিক আছে, রাখি মা। ও আচ্ছা বাবা শুন, হ্যাঁ মা, মা বলো মা। আমার না অনেক ঠান্ডা লাগে, তুই আসার সময় আমার জন্য একটা চাদর নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো মা। আচ্ছা বাবা। এই চাদর লাগবে না? কি লাগবে তোর? চাদর? তোকে চাদর দিয়ে না আমি মাটি দিব, বুঝতে পেরেছিস? খুব ঢং জানিস, খুব বুড়ো হয়েছিস, দুদিন পরে একটু কবরে চলে গেছে, দুদিন পরে মরবি, সেই ভয় একবারও নাই তোর ভিতরে না? তুই চাস কি? হ্যাঁ, আমার হাতে মার খেয়ে তারপরে মরতে চাস, নাকি সে ইচ্ছায় মরতে চাস? শোন, তোকে আমি ভালোর ভালো বলে দিচ্ছি, যদি তোর ছেলেকে কিচ্ছু বলতে চাস আমার ব্যাপারে, সেদিন হবে তোর জীবনের শেষ দিন। কথাটা যেন মাথায় থাকে। আর যে ভুল আজকে করেছিস, সেই ভুল যদি আরেকদিন করার চেষ্টা করিস, সেদিন তোকে একদম শেষ করে ফেলবো আমি। মনে থাকে যেন। আমার চোখের সামনে থেকে যা যা। বৃষ্টি, বৃষ্টি এমন একটা কাজ করলো, আর সব থেকে বড় কথা, আমার মার গায়ে হাত তুললো। এটা এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। না, এই কাজটা শেষ করে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই, না হলে ও যদি আবার আবার আমার মার গায়ে হাত তোলে, এইভাবে তো আমার মা করে মেরেই ফেলবে। না না না, এই কাজটা শেষ করে আমি বাসায় চলে যাই। না না, এই কাজ পরে, সবার আগে আমার মা। না, আমাকে এখনই বাসা যেতে হবে, কোনোভাবেই এখানে আর দেরি করা যাবে না। তামিম, এই বের হও, আপদটা চলে গেছে, আসো। বাপরে বাপ! এই ঠিক আছে তো তুমি? হ্যাঁ আমি ঠিক আছে, একটু ব্যথা পাইছি, যাক সমস্যা নেই। এই তোমার শাশুড়িটার মাথায় কি কিচ্ছু নেই? যখন তখন রুমে চলে আসে, আর তুমি ওকে কিছু বলতে পারো না? আরে তুমি কি এতক্ষণ শুনুনি? ওকে কি আমি বলতে কম বলি? দেখছোই তো এই কিছু সময়ে ওর উপর কত নির্যাতন করছি, তারপরও না এই বেহায়া নির্লজ্জ মহিলার কোনো শরম লজ্জা বলতে নেই। অনেকবার ভাবছিলাম আমাকে বাসা থেকে বের করে দেবো, কিন্তু বাসা থেকে বের করে দিলেও তো ঝামেলা। আর আজকে হুট করে ও ছেলেকে ভিডিও কল দিয়ে নিয়ে আসছে দেখানোর জন্য। যত সব। ওকে এভাবে মারধর করলে হবে না, ওকে এই বাসা থেকে বের করে দিতে হবে। যত সব আবর্জনা! ওকে তুমি ফাইনালি এই বাসা থেকে বের করে দাও, না হলে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে ছেড়ে দিয়ে আসো। আরে রাগ করো না, আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হয়ে গেছে, এখানে অনেকক্ষণ তোমার বসে থাকতে হয়েছে। শোনো, আমি না এর একটা ব্যবস্থা করবই, যেভাবেই হোক এই মহিলাকে এই বাসা থেকে বের করেই দিব। এই মহিলা একমাত্র এখন আমার পথের কাঁটা। দেখলা না কিভাবে আমার মুখে মুখে তর্ক করে? এর একটা ব্যবস্থা করতে হবে। আমার একদম মাথা গরম করে ফেলছে, ইচ্ছে করছিল এখানেই গলা টিপে মেরে ফেলি। মরেও না, এত এত মানুষ মরে, আর এই বুড়িটা এখনো মরে না। আমি তো ভাবছিলাম এবার শীতে হয়তো মরেই যাবে। আরে রাখো সেসব কথা, তোমার শাশুড়ির ব্যাপারটা তুমি পরে দেখো। আর হ্যাঁ, তোমার স্বামীকে তুমি কবে তালাক দিচ্ছ দেখো, অতি শীঘ্রই তুমি এর একটা ব্যবস্থা নাও, ওকে তালাক দাও। এভাবে আমার লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। ইস বাবারে, হাতটা আমি নাড়াতে পারছি না, ওখানে লুকাতে গিয়ে আমি অনেক ব্যথা পেয়েছি। তুমি দ্রুত একটা ব্যবস্থা নাও। আর আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিনই বা চলবে? তুমি একটা
উপায় বলো না, কিভাবে ওকে তাড়াতাড়ি তালাক দেওয়া যায়। আর শোনো, শুধু তালাক দিলেই তো হবে না, তালাক দিলে তো আমাকে ও বাসা থেকে বের করে দিবে, আর এই সয় সম্পত্তি এগুলো কোনো কিছুই তো আমি পাবো না। তাই তালাক না দিয়ে আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি বলো? হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলেছো। আচ্ছা বৃষ্টি, এক কাজ করলে কেমন হয়? তুমি তোমার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখবে, তারপর তুমি একটা স্ট্যাম্প তৈরি করে আনবে, স্ট্যাম্প তৈরি করে ওর হাতের আঙুলের টিপ ছাপ নেবে, বুঝছো? তাহলে তো এই বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছু তুমি তোমার নামে করে নিতে পারবে। কি বলো, এত সহজে? হ্যাঁ, যখন তুমি এসব কিছু তোমার নিজের নামে করে নেবে, তারপর আমি ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব, আমি ওকে খুন করব। দেখ, এই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করছি, কারণ আমি অনেক দিন ধরে ভাবতেছি কিভাবে কি করা যায়, কিছুই না আমার মাথায় ঢুকছিল না। আর দেখো, তোমাকে বলার সাথে সাথে তুমি আমাকে কত সুন্দর একটা আইডিয়া দিলে। আচ্ছা বাদ দাও তো এখন এগুলো, বলো কি খাবা, চা নাকি কফি? না, আমি চা খাবো না, তোমার এত কষ্ট করে চা বানাতে হবে না, তুমি আমাকে একটু সময় দাও তাহলেই হবে। আরে তোমার কি মাথা খারাপ নাকি? আমি আমার এত সুন্দর হাতগুলো দিয়ে কফি বানাতে যাব? দেখো, আমার যে শাশুড়ি আছে না, তাকে দিয়ে এই বাসার সমস্ত কাজ আমি করাই, তোমার কোনো টেনশন করতে হবে না। আমি ওকে বলে দিচ্ছি 5 মিনিটের মধ্যে দেখবো আমাদের কফি রেডি। এই শয়তান বুড়ি, আমাদের জন্য 2টা কফি নিয়ে আয়। এবার খালি দেখতে থাকো, 5 মিনিটের মধ্যে বান্দা এসে হাজির। বাহ, তুমি তো ভালোভাবেই তোমার শাশুড়িকে টাইট দিতে জানো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। বুদ্ধি থাকবে না? বুদ্ধি আছে বলেই তো শাশুড়িকে দেখছো, বলতে না বলতেই চলে আসছে। বৌমা, এনো তোমার চা। এই হারামজাদি, শয়তানের বাচ্চা, তুই ইচ্ছা করে আমার হাতে চা ফেলেছিস। ইস, আমার হাতটা একদম পুড়িয়ে দিল। শয়তানের বাচ্চা, এই তোর কি শিক্ষা হয় না? হ্যাঁ, তোকে যে আমি এত মারি তারপরও তো সহ্য হয় না? দেখছো, ইচ্ছে করে আমার হাতটা পুড়িয়ে দিছে, আমার হাতটা একদম জ্বলে যাচ্ছে। তোকে লাল হয়ে তোকে এখন আছে। কি করবো আমি? বৌমা, আমি দেখিনি। দেখিসনি না? আমিও এখন দেখবো না। এই ধরো তো, ধরো, এটা ধরো। দেখিসনি তাই না? দে এদিকে, দে দে দে। ও বাবা, এবার এবার কেমন লাগে? এবার বুঝতে পেরেছিস আমার হাত পোড়ানোর ফল? এইবার তোকে আমি হাড়ে হাড়ে টের পাবো। এই কি চাস তুই? হ্যাঁ, কি চাস? আমার কোনো ক্ষতি করতে পারছিস না বলে তুই গরম চাই না আমার হাতে ঢেলে দিবি? আজকে তো ছেলে আসুক, আজকে তোর একদিন কি আমার একদিন, এই বাসায় তোকে আর আমি আজকে রাখবো না, আজকে তোকে এই বাসা থেকে বের করবো। এই কি দেখছো? এর একটা ব্যবস্থা করো, একে তো আজকে আমি মেরেই ফেলবো। হারামির বাচ্চা, আমার আমার সুখ তো সহ্য হয় না, না আমার সুখ তো সহ্য হয় না, আমি ভালো থাকি এটা তুই কোনোভাবেই চাস না, বিয়াদবের বাচ্চা। বৃষ্টি, তুমি হ্যাঁ আমি। তুমি এই সময় বাসায়? হ্যাঁ আমি। তার আগে বল, তুই আমার মার হাতে কেন গরম চা ঢাললি? এই, আর এক পাও আগাবি না। এই ছেলেকে ও ও- ও আমার কাজিন। কাজিন? ও তোমার কোন কাজিন? আসলে ও ও তো বাহিরে থাকে, এই জন্য তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ওর সাথে আমার পরিচয় হয় নাই? তোমার সব কাজিনকে আমি বিয়ের সময় দেখেছি, সবাই আমার বিয়েতে আসছে, আমার দাওয়াত সবাই গ্রহণ করছে, ওকে আমি কখনো দেখিনি। বললাম তো, ও বাহিরে ছিল, আমাদের বিয়েতে আসতে পারিনি। ও আমাদের বিয়েতে আসতে পারেনি, তাই না? ওর বিষয়টা আমি পরে দেখছি। তার আগে বল, তুই কেন আমার মার হাতে গরম চা ঢাললি? না, আমি কেন মার হাতে গরম চা ঢালতে যাব? আসলে চা নিতে গিয়ে এই, তুই ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব কিছু দেখেছি, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখেছি। তোর বিষয়ে আমি সব কিছু জানি, আমি ফোনের মধ্যে আমি সব কিছু দেখেছি। তুই পর পুরুষের বুকের উপরে শুয়ে থাকিস, আমি সব কিছু জানি, সব কিছু দেখেছি। তোকে নিয়ে আমি অনেক আশা ভরসা করেছি, তুই আমার সব সব ধ্বংস করে দিলি। তোকে আমি আর আমার ওয়াইফ হিসেবে আমি মানতেই পারছি না, তুই আমার সব কিছু শেষ করে দিলি। আমার মাটাকে তুই কি করলি? এটা তুই কিভাবে পারলি? এটা তুই ভাবছিস আমি কিছুই জানি না?
আমি সব কিছু জানি, আমি সব কিছু বুঝি, সব কিছু দেখেছি। দেখো, তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি এমন কিছুই করিনি। ও তো আমার কাজিন। এই, আমি সব কিছু জানি। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? এটা এটা তোর কাজিন না, এটা হচ্ছে তোর প্রেমিক। আমি সব দেখেছি, আজ আমি নিজের চোখে সব কিছু দেখেছি। তুই ওকে বাসায় ডেকে এনে ওর বুকের উপরে তুই শুয়ে থাকিস। আমি আজকে সব মোবাইলে দেখেছি, ওর বুকের উপরে তুই শুয়ে থাকিস। যদি তোর কাজই হতো, তুই কখনোই ওর বুকের উপরে শুয়ে থাকতে পারতি না। আমি আজ নিজের চোখে দেখেছি সব কিছু। তুই আমাকে ঠকালি, তুই আমাকে এইভাবে ঠকাতে পারিস না। আমাকে কখনো তুই এভাবে ঠকাতে পারিস না। এই চুপ থাকো। অনেকক্ষণ ধরে তোমার অনেক লেকচার শুনতেছি। এত কথা শোনার মতো সময় না আমারও নেই। কি বলে তুমি? আমি তোমাকে ঠকাইছি? হ্যাঁ ঠকাইছি। আমি তোমাকে ঠকাইছি। কেন ঠকাবো না? তোমাকে কেন ঠকাবো না? তোমার মতো স্বামী কোনো মেয়ে চাইবে না, বুঝো নাই? তুমি সারাক্ষণ থাকো তোমার কাজ নিয়ে, তোমার বিজনেস নিয়ে, তোমার এটা সেটা, সারাক্ষণ তোমার ব্যস্ততা। তোমাকে কল দিলে তুমি কল রিসিভ করো না। তোমাকে যদি কখনো আমি বলি যে আমাকে ঘুরতে নিয়ে যাও, তুমি সেটা করো না। আবার তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার আশা করে বসে থাকবো? শোনো, আমার একটা ভবিষ্যৎ আছে, আমার একটা জীবন আছে। তোমাকে বিয়ে করে কি আমি সব কিছু ত্যায্য করে দিছি নাকি? তোমার সাথে সংসার করার ইচ্ছা আমারও নেই। আর কি বলে, এটা আমার কাজিন না। হ্যাঁ, ও আমার কাজিন না, ও আমার প্রেমিক। আর ওর সাথে আমার 3 বছরের রিলেশন। এবার বুঝতে পারছো সব কিছু? আর তোমার সাথে সংসার আমি আর করব না। যে কিনা তার বউকে সময় দিতে পারে না, তার বউকে একটু ভালোবাসতে পারে না, তার বউকে নিয়ে কোথাও যেতে পারে না, সারাক্ষণ কাজ কাজ কাজ। তোমার সংসার নিয়ে তুমিই থাকো। আমার তোমার সাথে সংসার করার আর কোনো ইচ্ছে নেই। আর তোমার এত কথা শুনতে আমার ভালো লাগছে না। তোমার যদি আমাকে নিয়ে সংসার করার ইচ্ছে না থাকে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি হাসতে হাসতে তোমার বাসা থেকে চলে যাব। আমার কোনো সমস্যা নেই, আমার কাবিনের টাকাও লাগবে না। এবার বলো, তুমি কি করবা? আমাকে ডিভোর্স দিবা? দাও। হ্যাঁ 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 হ্যাঁ, তোর মতো মেয়ের সাথে আমি আর সংসারই করব না। যেই মেয়ে তার স্বামীকে রেসপেক্ট করতে পারে না, যেই মেয়ে তার শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারে না, সেই মেয়ের সাথে আমি কখনো আর সংসারই করতে পারবো না। তোকে আমি ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব। তুই এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে চলে যা। ঠিক আছে। তোর মতো মেয়ের সাথে আমি আর 1 সেকেন্ডও থাকতে রাজি না। আমারও ইচ্ছে নেই, আমারও ইচ্ছে নেই তোর মতো লোকের সাথে থাকার। আমি চলে গেলাম। যা, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। তামিম, চলো। মা, ও মা, আমি তোমার কথা রাখতে পারিনি মা। আমি তোমার কথা না শুনে এই মেয়েটাকে আমি বিয়ে করছিলাম মা। তুমি আমাকে অনেকবার না বলেছিলে। আজ যদি তোমার কথা আমি রাখতাম, তোমার কাছে যদি আমি শুনতাম, এখন আজ এই অবস্থা হতো না মা। আমি তোমার কাছে এক্সট্রিমলি সরি মা। চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো মা।